হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। এই শীতের মধ্যে যদি কড়াইশুঁটির কচুরি একবার অন্ততপক্ষে বাড়িতে না হয় তাহলে শীতকে শীত বলেই মনে হয় না। তো শীতটাকে শীতের মতো এনজয় করি। চলো আজকে তোমাদের সাথে আমি একদম ফুলকো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে খাওয়ার মতন যে সবজিটা তৈরি হয় সেটা তৈরি করে দেখাবো। তো রেসিপিটা ভালো করে দেখো। একদম পুরে ঠাসা কড়াইশুঁটির কচুরি আর তার সাথে কড়াইশুঁটি আর আলুর একটা তরকারি করে দেখাবো, একদম নরম তুলতুলে, যেটা তুমি ডিনারেও খেতে পারো বা লাঞ্চে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি আর কচুরি দিয়ে খাওয়ার সবজি। চলো শুরু করি আজকের রেসিপি। তো কচুরি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি। তোমরা কতটা বানাবে সে বুঝে পুরটা বানাতে পারো। তো মটরশুঁটিটা সে বুঝে আন্দাজে কম বা বেশি নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিয়েছি। আর দিয়েছি হালকা ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে এবার প্রথমে বেটে নিচ্ছি। প্রথমে জল ছাড়া আগে একটুখানি বেটে নিচ্ছি। দেখো এখন কিন্তু এটা ছাবড়া ছাবড়া রয়েছে। এবার দিলাম খুব সামান্য পরিমাণে জল, জলের পরিমাণটা দেখতে পাচ্ছ, দিয়ে তারপরে কিন্তু একদম মিহি করে আমি এখানে বেটে নিয়েছি। এবার চলো কচুরি ময়দাটা মেখে নিই। আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ নুন, আর দিচ্ছি হাফ চামচের মতন চিনি। এবার দিয়ে দিচ্ছি ভালো ময়ামের জন্য সাদা তেল। তেলের পরিমাণটা খুব খাস্তা খেতে চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, তবে আমি এখানে 1 টেবিল চামচের মতন সাদা তেল দিয়েছি। প্রথমে ভালোভাবে শুকনো উপকরণগুলো আগে একটুখানি মিশিয়ে নিচ্ছি। বাড়ির পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই একটু আধটু আওয়াজ হয়তো আসতে পারে, তাই আমি প্রত্যেক ভিউয়ার্সের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা মেখে দিচ্ছি। তো প্রথমে একবারে অনেকটা জল না ঢেলে একটু করে জল ঢেলে যেভাবে আমরা রুটির জন্য আটা মাখি ঠিক তেমন করে কিন্তু একটু একটু করে জল ঢেলে এটাকে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। কচুরি বা পরোটার জন্য ডোটা যদি একটুখানি নরম হয় তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে, জিনিসটা ফুলবেও অনেক বেশি। তো দেখো আমি এখানে কিন্তু ময়দা ভালোভাবে মেখে নিয়েছি। ময়দা আমার মাখাও হয়ে গেছে। এবার এর মধ্যে 3-4 ফোঁটা তেল ফেলে দিয়ে আবার আমি ময়দাটাকে আর একটুখানি উপরে উপরে মেখে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর তার ফাঁকে সবজিটা আর পুরটা বানিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি আলু সেদ্ধ হতে অলরেডি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। নিয়েছি একটা ফ্রাই প্যান, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেল যখন একটু গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটা। আমি যেভাবে বানিয়েছি দেখো মটরশুঁটিতে কিন্তু অনেকটা জল নেই, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে আর ঝুরঝুরে হয়ে যাবে। তাই মটরশুঁটি বাটার সময় প্রথমে শুকনোভাবে মটরশুঁটিগুলোকে বাটবি, তারপরে খুব সামান্য পরিমাণে জল দিয়ে বাটবে, তাহলে দেখবে সময়টা কম লাগবে আর মটরশুঁটির পুরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হিং, কারণ কচুরি মানে হালকা একটা হিঙের ফ্লেভার না আসলে কচুরি কচুরি কিন্তু মনে হয় না। কারণ লুচি আর কচুরি তো একই জিনিস, তফাৎটা এটুকুই, কচুরিতে একটা পুরের ভেতরে হালকা একটা হিঙের ফ্লেভার পাওয়া যায়, আর লুচিতে যেটা সাদা হয়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পুরটা একদম জল টেনে গেছে, কারণ আমি জলটা একদম কম দিয়েছিলাম। আর তোমরাও চেষ্টা করবে এইভাবে যেন জলটা একটু কম দেওয়ার। তো এখানে দেখো এখনও কিন্তু হালকা একটু নরম রয়েছে, যেটা বেলতে গেলে অসুবিধা হবে। খুব ঝুরঝুরে করার জন্য আমি এখানে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনের জায়গায় তোমরা এখানে কিন্তু ছাতুও ব্যবহার করতে পারো। বেসন আর ছাতুর কাজ কিন্তু একইভাবে করবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই পুরটাকে শুকনো করে দেবে।
বেসন দেওয়ার পরে আর একটুখানি ভালোভাবে বেসনের সাথে মাখিয়ে এটাকে আর একটুখানি শুকনোভাবে ভেজে নিচ্ছি। তো পুর কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, কারণ এখন যতটা নরম দেখতে পাচ্ছ, এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও একটুখানি শুকিয়ে ঝুরঝুরে হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু মটরশুঁটির পুরটা বানিয়ে রেখে দিচ্ছি। তোমরা এটাকে ব্রেকফাস্টেও নিতে পারো। এভাবে পুর বানিয়ে তোমরা লুচির মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে পারো, কারণ এখন শীতকাল, এখন আমার মনে হয় ফ্রিজে রাখা দরকার নেই। সকালবেলা কিন্তু ব্রেকফাস্টের সময় আমাদের খুব তাড়াহুড়ো থাকে, তখনও কিন্তু রাত্রে বানিয়ে রেখে সকালবেলা কিন্তু এভাবে ব্রেকফাস্টে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। তো পুরো আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি। আর এখানে আমি 3টে আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার কড়াই সবজিটা বানিয়ে নেব। সেজন্য ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিচ্ছি হাফ চামচেরও কম সাদা জিরা, আর দিচ্ছি আবারও 2 থেকে 3 পিঞ্চের মতন হিং। সব কিছু ভালোভাবে প্রথমে একসাথে 2 থেকে 3 সেকেন্ডের মতন একটুখানি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি বড় বড় আলু একবারে সেদ্ধ করেছিলাম, তাই আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তোমরা বড় আলু দিতে না চাইলে আলুর দমে যে ছোট আলুটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু এইভাবে একইভাবে তৈরি করতে পারো। আলুগুলোকে প্রথমে 3-4 মিনিটের মতন আগে শুকনোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে গাজর কুচি। গাজরটা অপশনাল, দিতে চাইলে দিতে পারো, নাহলে এটা বাদ দিয়ে দিতে পারো, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। গাজর আলু একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার নুন হলুদের সাথে মিশিয়ে আলু আর গাজর আর একটুখানি ভেজে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিটের মতন আলু আর গাজর একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কে কতটা পছন্দ করো সে বুঝে লঙ্কা গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারো। এবার কিছুক্ষণ ভেজে দিচ্ছি। তো ভাজার এক পর্যায়ে দেখো পুরো কিন্তু এখানে শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, কারণ কচুরির তরকারিটা কিন্তু হালকা একটু মিষ্টি ভালো লাগে। তো এটুকু চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে কিন্তু স্পাইসের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার দিয়ে দিলাম আরও 1 বাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি। মটরশুঁটির সাথে মিশিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি। তো ভাজা এক পর্যায়ে শুকনো হয়ে গেছে, তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে আর একটুখানি সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। তো মশলা কিন্তু আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। আজকে যেহেতু এটা কচুরি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি, সেজন্য এটা কিন্তু গা মাখা বানাবো না। তাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা পাতলা ঝোল হবে, তবে কিন্তু একদম পাতলা না, যেটা আমরা দেখবে মিষ্টি দোকানে কিনে খেতে গেলে এই সময় একদম কিছুই থাকে না, একদম পাতলা জলের মতো ঝোল দেয়, সেভাবে না। এটা যেহেতু বাড়ির তৈরি, সেজন্য স্পেশালভাবে বানাতেই হবে। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। আলুগুলো যেহেতু আমাদের আগে সিদ্ধ করা ছিল, সেজন্য সময় বেশি লাগবে না। তবে আলুগুলো যেহেতু আমি বড় বড় টুকরো করে দিয়েছি, তাই এবার আমি আলুগুলোকে একটুখানি কেটে নিচ্ছি। এতে কী হবে, এই ঝোলটা একটুখানি ঘন হবে আর খেতে ভালো লাগবে। আর কিছুটা আলু আমি এবার তুলে নিচ্ছি একটা অন্য বাটিতে, নিয়ে ওটাকে ভালোভাবে একটুখানি এই হাতাটা দিয়ে একটুখানি কেটে কেটে দিয়েছি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের তরকারি কিন্তু রেডি। আর এদিকে পুরো আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরের থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি রেখে দিচ্ছি।
লেচিগুলো ছোট ছোট করে বানিয়ে রাখলে তুমি কতগুলো কচুরি বানাতে পারছো সেই হিসাবটাও ঠিক থাকবে আর সুবিধে হবে বানাতে। তো পুরীর লেচিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। ময়দা আমাদের আগেই খুব ভালোভাবে মাখানো ছিল, তো একটুখানি 2 থেকে 3 বার আমি মথে নিলাম। এবার এখান থেকে একটু একটু করে লেচি কেটে নিচ্ছি। তো কয়েকটা লেচি আমি এখানে কেটে নিয়েছি, পরে বাদবাকি লেচি কেটে নেব। এবার দেখো, প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে ময়দা দিয়ে হাতে হালকাভাবে প্রথমে প্রেস করে লেচিটাকে একটুখানি বড় করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা পুরের লেচি ভরিয়ে নিচ্ছি, ভালোভাবে এবার মুখ ঠেসে ঠেসে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, যদি তোমরা ময়দার জায়গায় এখানে আটা দিয়ে এই কচুরিটা বানাতে চাও তাও বানাতে পারো, খেতে কিন্তু ওটাও খুব ভালো লাগে। ভালোভাবে মুখ ঠেসে বন্ধ করে দিয়েছি। এবার শুকনো ময়দা বা আটা দিয়ে এটাকে খুব হালকা হাতে প্রেস করে এটাকে বড় করে নিতে হবে। যদি তোমাদের ময়দা বা আটা দিয়ে বেলতে অসুবিধা হয় তাহলে এখানে 1 ফোঁটা তেল দিয়েও কিন্তু বেলতে পারো। তো লুচি বা পুরি বা কচুরি যে সাইজটা আমরা বানাই, তোমরা কেমন খেতে পছন্দ করো? অনেকে একটু বড় বড় খেতে পছন্দ করে আর অনেকে ছোট ছোট। তো তোমাদের ইচ্ছে মতন তোমরা এখানে পুরি বা লুচিটা বানিয়ে নিতে পারো। আমি আরেকটা একইভাবে বানিয়ে নিচ্ছি। আর এভাবে পুর ঢুকিয়ে তোমরা যদি এটাকে রাত্রে বানিয়ে রেডি করে রাখতে পারো তবে কিন্তু ব্রেকফাস্টে খুব তাড়াতাড়ি কিন্তু এই কচুরি বা লুচিটা হয়ে যাবে। তবে শীতের দিনে কিন্তু এটা খুব ভালো লাগে ডিনারে খেতে। তো আমি একইভাবে 2টো লুচি এখানে বেলে নিয়েছি। আর দেখো, একটাতেও কিন্তু পুর ফেটে বেরিয়ে আসেনি। খুব হালকা করে কিন্তু এটা বেলতে হবে। তো দেখো কি সুন্দর আমার এখানে বেলা হয়েছে, একটা কিন্তু ফেটে বেরিয়ে আসে। চলো এবার পুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবারে কচুরিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। কি সুন্দরভাবে দেখো ফুলে আসছে। এক পিঠ ভাজা হয়ে গেলে যেমন করে আমরা পুরি ভাজি বা লুচি ভাজি ঠিক তেমন করে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কড়া খেতে চাইলে তোমরা কড়াভাবে ভাজতে পারো, তবে আমার খুব একটা কড়া পার্সোনালি পছন্দ না, সেজন্য আমি এখানে হালকা একটু রং ধরাতে এটাকে নামিয়ে নিচ্ছি। তো একটা পুরি আমার এখানে ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরেকটা পুরিও ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পুরি তুমি যতবারই ছাড়বে খুব সুন্দরভাবে কিন্তু এরকম ফুলে উঠবে। দোকানের ভরসায় না থেকে খুব সহজেই কিন্তু আমরা এভাবে মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা সন্ধ্যের টিফিনে এনজয় করতে পারি। তো কচুরিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আর সবজি তো আগেই তৈরি ছিল। আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিতে একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থেকো।